আসনে বসে মনে করো আমরা প্রতিদিন গোবিন্দকে সেবা দিই, 4টে নকুনদানা, একটা বাতাসা, ঠিক? ছোট্ট একটা গ্লাসে জল, তাকে 4টে নকুনদানা দিয়ে 4টে ব্যঞ্জন দিয়ে আমি পেট পুরে সেবা করি। যদি তুমি একদিন, বেশি দিন নয়, কদিন, একটা দিন মনে করবে আমার ঘরে যেমন ছোট ছেলে আছে, গোপালও আমার নিজের সন্তান, কথা দিচ্ছি মা, যদি কেউ নিজে এক মনে মনে করতে পারে যে কৃষ্ণ অন্য কেউ নয়, আমার ছেলে, আমার নিজের সন্তান, সে কৃষ্ণকে সেবা না দিয়ে জল পর্যন্ত তার গলায় যাবে না। কিন্তু আমরা তো মনেই করি না, আমরা তো বলি আরে গোপাল মানে তো একটা ছোট্ট মূর্তি, সে কি আবার খায়? আগে সম্পর্ক করা লাগবে। হরিবাসরে বসে তুমি চিন্তা করে নাও, আজ থেকে পরিবারে আমরা 3 জন নয়, আমরা 4 জন। দেখবে মা, কাল থেকে তোমাকে ভালোবাসা আনতে হবে না, আস্তে আস্তে ভালোবাসা নিজেই চলে আসে। গোবিন্দের প্রতি প্রেম জমাতে হয়। আপনার ছেলেকে তো শেখালেন, এ বাবু মা বল, এ বাবু বাবা বল, বলতে শিখেছিল সে, আপনি যা শিখেছেন তা শিখেছে। গোপাল তো কথা বলে না, বলবে কি করে? তুমি কোনোদিন শিখিয়েছো আমি তোর মা, তুই আমাকে মা বল? বলবে কেমন করে? সে তো বলবে না। বাতাসকে কি কেউ দেখতে পায়? মা দেখতে পাও? অনুভব করতে হয়। গোবিন্দ কি মূর্তি কথা বলে? না। তুমি যখন সম্পর্কে এসে যাবে, তুমি যখন তাকে ভালোবাসতে পারবে, তুমি যখন তাকে আগলে ধরে রাখতে পারবে, তুমি যখন মনে করবে না গোপাল কোনো মূর্তি নয়, আমার ছেলে, আমার নিজের সন্তান, সেদিন গোপাল আর চুপ করে থাকতে পারবে না গো। সে তো ভক্তের ভগবান, সে কি করে চুপ করে থাকবে? তোমার বাড়িতে আমি অতিথি এসেছি, তুমি কাজ করেই চলেছো, করেই চলেছো, করেই চলেছো, আমার সঙ্গে একটু কথা বললে না, আমার খারাপ লাগবে না? ঠাকুর ঘরে দয়াময় একা একা বসে থাকে, সারাদিন ভাবে আমি একাই বসে আছি, আমার সঙ্গে একটু কেউ কথা বলার না। এই ঘরে কতগুলো মানুষ আছে, কেউ 5 মিনিট আমার সামনে বসে আমার সঙ্গে কথা বলবে, এমন সময় কাটে।